আচ্ছা, আমি নিচ্ছি তাহলে। হ্যাঁ, নেওয়া শুরু করি। ডান পাশ থেকে নেওয়া শুরু করতেছি। বলেন তো এটা কি? হুম। কি বলছিলাম? খাটা জবর খাটা জবর ডবল থাকলে কি করতে হয়? টানেন। লাম কাটা জবর লা। জবরটা আগে হবে, যদি তিনটা একসাথে থাকে তখন জবর, তারপর জের, তারপর পেশ। বলেন লাম কাটা জবর। লা লি লু। আচ্ছা, কি কি আসলে? আচ্ছা, ভাইজান আসার নাম নেই। হ্যাঁ বলেন, এটা একটু বানান করে বলেন তো। বলেন, বলেন। ওয়াহাবা। দ্রুত, গুড। মাশাআল্লাহ, আল্লাহ অনেক বরকত দান করছে। তখন আজকে আপনার কাছ থেকে নিয়ে দেখি। বলেন, আপনি এটা থেকে বলেন, যেটা খুলে রাখছেন, যেটা প্রস্তুত নিয়েছেন ওখান থেকে নিয়ে। বলেন। আলিফ জবর, জবরের বাম পাশে খালি আলিফ। হুম। আমি একটু সামারাইজ করে নিই। হ্যাঁ, দেখেন এদিকে আসেন আরেকবার মনে করে দিই, তাহলে আপনাদের খুব ভালোভাবে মনে পড়বে। আচ্ছা বলেন তো, ধরেন এটা ডাল। হ্যাঁ, এটা ডাল। ডাল আলিফ জবর দা। ডাল ওয়াও পেশ দু। ডালিয়াজে দে। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া, এক আলিফ টান। আচ্ছা, এখন এটাতে বা খাটা জবর বা। হ্যাঁ, বা। আচ্ছা, বা খাটা যে বাউলটা পেশ। আচ্ছা, তাহলে আমরা এখানে কটা হচ্ছে? আচ্ছা, এখন বলেন তো এটা কি হবে? বলেন। এটা কি সা? সা তো ফোটা কটা থাকে? তো হবে না, তাহলেই তা টানলেই এটা হয়ে যাবে, না হলে এটা হয়ে যাবে। এক জবর এক জের একপাশকে কি বলেছিলাম? হরকত থাকলে কি করতে হবে? দ্রুত করতে হবে। আচ্ছা, গরম ডেকসি ধরছেন নি? কোন কারণে রান্না টান্না করছেন কিনা জানি না, করছেন না? তা করলে মাঝে মধ্যে হঠাৎ করে বুলে কোনো একটু করে মাগো রে, এই যে দেখছেন। হ্যাঁ, হ্যাঁ, লাগলেই মানে মানে এত দ্রুত সরাবেছেন যে ইস কি হলো কেন, এই অত দ্রুত যাইতে হবে। জবর জের ফেস থাকলে কোনো টান নাই। আচ্ছা, এবার বলেন তো এটাতে টান আছে কিনা? এটাতে কি টান আছে? হ্যাঁ, নাই। আচ্ছা, জবর থাকলে কিসের মতো উচ্চারণ হবে বলছিলাম? বলেন, জবর থাকলে কিসের মতো উচ্চারণ করতে হবে? হ্যাঁ, সরিয়া। আচ্ছা, জের থাকলে অবশ্যই, গুড। মনে আছে তো? আচ্ছা, পেশ থাকলে রস্যও। এটা লিখছি কিন্তু এমনি হচ্ছে আকার। এমনি কি আকারের মতো উচ্চারণ হবে এটা, রস্যিকারের মতো উচ্চারণ হবে এটা, রস্যকারের মতো উচ্চারণ হবে। যদি জবর জের পেশ থাকে তাহলে তো রস্যকারের মতো উচ্চারণ হবে, ভালো কথা। কিন্তু যদি দুই জবর দুই জের দুই পেশ থাকলে এটার সাথে কি হয়ে যাবে? আন, ই, ইন, ও, উন। এমন দন্ত নর সাথে কি হবে? যোগ হয়ে যাবে। এটা কি আমি বুঝতে পারছি? আচ্ছা, এখন বলেন তো এই যে এটা ছোট করে কিসের মতো? মাছের কাটার মতো। মাছের কাটা না, ওই বড়শি ছিলেন না? বড়শি ছিলেন না? বড়শি গাছ সারে, সারে না, সারে না। এই যে এটা, এখন বলেন এটা থাকলে কি করব আমরা? জাজ কই যেতে পারবি না। হ্যাঁ, আর যদি এটা থাকে তাহলে কি করবো বলেন তো? কালকে বলছিলাম, গাড়ির একটা উদাহরণ দিয়েছিলাম। হ্যাঁ, ডাবল। হ্যাঁ, সোলো করে একটু মারি তারপরে আবার টান। হ্যাঁ না, আব্বা,
আচ্ছা, হ্যাঁ কি বলেন, বলেন না? আচ্ছা টাটা। এই যে আচ্ছা এখানে ভিতর কি আছে, সার সাথে সিন। আচ্ছা, এই যে আচ্ছা এখানে আচ্ছার সাথে কি হয়েছে, দুইটা যুক্ত হয়েছে না? হম, আচ্ছা, এই আচ্ছা এই প্রথমে ধরছে, তারপর আবার আরেকটা বলছে একটা, কেমন? এটা হচ্ছে কাজ। এতটুকু যদি মাথায় রাখেন, এরপরে এখন আমি কিন্তু পড়া নিচ্ছি, ঠিক আছে? আরো কোনো প্রশ্ন থাকলে আগে বলে ফেলেন, তারপর পড়া নি। প্র্যাকটিস করছেন তো? হ্যাঁ, আচ্ছা ভাই আপনি, না না গুড। ভাইজান তো ডাইরেক্ট পুরো ইয়া নিয়ে, পুরো কায়দা নিয়ে বসে আছে, মাশাআল্লাহ। হ্যাঁ গুড, রাখেন, লাগবে, কাজে লাগবে। না এটা, এটাও ভালো, এটা খারাপ না। আচ্ছা আপনি এটা বলেন, এটা বলেন তো। হ্যাঁ গুড, কিন্তু এখানে আপনার উচ্চারণের মধ্যে ঠিক হয় নাই। হ্যাঁ, জানা এটা হচ্ছে ভ্যাল, কেমন? এটা কি ভ্যাল? ভ্যাল জবর দা, কাপ জবর কা, রা না, রা কোনো শব্দ নেই, র, র জবর র, রা র, কেমন? আচ্ছা দেন, ভাইজান থেকেও নিয়ে পড়া, ওটা বন্ধ করেন, নেটটা বন্ধ করে দিন। আচ্ছা ভাইজান, আপনি কি প্রথম থেকে আছেন? প্রথম থেকে আছেন? হ্যাঁ প্রথম থেকে আছে না? আচ্ছা এখানে বলুন তো, এটা কি হবে? সিন আলিফ দুই জবর সান, সিন আলিফ দুই জবর, কেমন? রেডি তো? সবাই আলিফ বাদ চলে যান অ্যাপসে, যাদের নাই তারা 500 জনেরটাতে যান। এসেছেন? বলেন রেডি? আলিফ বাতে, সবাই আলিফ বাতে। ভাই আপনি ওনার পাশে আছেন, আর একটু পাশে, আপনি একটু পিছিয়ে যান, একসাথে হন। হ্যাঁ, একজনকে হেল্প করি, ঠিক আছে? রেডি? আজকে এই যে অষ্টম পাঠ পর্যন্ত আমি পড়াছিলাম না, এগুলো রিভিশন। প্রত্যেকদিন সামনে আগাবো, কথা নাই কি, আমি যা কলসিতে পানি পড়ছি এগুলো আসলে না, দেখতে হবে না? হ্যাঁ, যদি ফুটা থাকে তাহলে কি, আজকে 1 কেজি পানি পড়ছি, কাল আগামীকাল কাজ কই, পানি তো নাই কেন? ঠিক আছে না? আচ্ছা রেডি তো সবাই? বলেন আলিফ, আলিফ, বা, তা, পা, আমার দিকে, পা, পা। হ্যাঁ শোনেন, এই উচ্চারণ গুলো করার সময় খুব সতর্কতার সাথে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, পা, জিম, হা, খ, দাল, রাল। সবাই ওদিকে তাকান, আমার দিকে তাকান দরকার না, আমারটা শুনবেন, ওদিকে দেখবেন। র, ঝা, সিন, শিন, সদ, বদ, ত, ব, আইন, গাইন, ফা, উফ, কাফ। দেখেন অনেকে বলে কাপ, কাপ না, কাফ, কাফ, উফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া, পিস্তল টান, আলিফ, পিস্তল টান, পিস্তল টান, সবাই পিস্তল টান। উঠেছেন? গেছেন? বলেন আলিফ, লাম আলিফ, লাম আলিফ। এখন আমি যে পড়াবো আপনার কাছে হচ্ছে মন দিয়ে পড়বেন, বুঝবেন। যদি কোনো একটা সমস্যা সন্দেহ লাগে, হুজুর এটা কেমনে হলো, মনে প্রশ্ন আসে, সাথে আমাকে বলবেন। আলিফ, লাম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম, লাম আলিফ, লাম হা, লাম আলিফ, বা লম্বা, কাফ, কাফ, কাফ বা, কাফ বা, কাব্বা না, কাফ বা। আবার বলেন কাফ বা। কাফ কয়টা আছে দেখছেন? কাফের মাথা কিরকম হইতে পারে? কাফ আলিফ, কাফ আলিফ, বা কাফতা, তা কাফসা, বা, তা, পা। দেখেন ফা, নুন, ইয়া, বা আলিফ, নুন আলিফ, তা আলিফ, ইয়া আলিফ, ফা আলিফ, বা সিন, ইয়া সিন, নুন সিন, তা সিন, ফা সিন, ফা জিম, তা হা,
নুন খ, এই যে দেখেন তা হা, তা উপরে দুইটা ফোঁটা দিয়ে হা দিয়ে দিছে, কেমন তা হা হয়ে গেছে। তাহলে আপনার ওই ফোঁটার দিকে খেয়াল রাখতে হবে। নুন খ, নুন খ বোঝার কোনো ভয় আছে এখানে? দেখছেন ওই একটা ফোঁটা দিয়ে উপরে যেতে একটা ফোঁটা আছে, ওই ফোঁটা মানে আপনি বুঝবেন কি নুন, কেমন নুন খ, ইয়া হা, বা জিম, ইয়া মিম, বা মিম, নুন মিম, তা মিম, সা মিম, বা ইয়া, ইয়া, নুন ইয়া, তা ইয়া, সা ইয়া, নুন বা লাম, তা নুন লাম, বা ইয়া লাম, ইয়া তা লাম, ফা লাম, নুন বা নুন, বা নুন নুন, পিস্তল টান, পিস্তল টান, শুরু দেখেন বা নুন নুন, তা ইয়া নুন, ইয়া তা নুন, ফা নুন, জিম, হা, খ, হাসা, খবা, জিমতা, তা হাতা, ইয়া জিম্বা, বা খতা, তা হা। একটা জিনিস এখানে দেখেন, প্রথমে বলছেন না তা, এটা বলছেন তা, আবার এখানে এটা বলতেছেন হা, তাই না? এটা হা ঠিকই, কিন্তু হা এর উপর যখন এটা চলে আসছে এটাকে বলা হচ্ছে গোলতা। কি বলা হয়? গোলতা। গুলো জানার দরকার নাই, কিন্তু যখন হা থাকবে হাই, কিন্তু যদি হার উপর কোনো সময় দুইটা নুক্তা আসে তখন কি হয়ে যায়? তা হয়ে যায়। কেমন বলেন? কোথায় ছিলাম? তা হা। আচ্ছা, বা তা, এই যে বার সাথে তা আছে, তার মধ্যে দেখছেন হা দিছে, কিন্তু হা এর উপরে ফোঁটা দিয়ে দিছে, তাই না? হ্যাঁ, এগুলো কি লাগবেন? বা তা, ইয়া হা, তা হা, নুন তা, হা, ইয়া হা বা, বা হা আলিফ, বা হা মিম, দাল, রাল, জিম। গুড। হ্যাঁ, আমি তো মাঝে একটু উল্ট করবো। এখন এই সামনে যেগুলো আছে না, ওগুলো দেখবেন যে আমি একটা বলবো, আপনাদের সঠিকটা বলতে হবে, আমি উল্টা পাল্টা বলবো এখন থেকে, ঠিক আছে? জি, ঝা কিরকম হয়ে গেছে? ইয়া র, জিম র, ঠিক আছে। তাহলে মাথায় আছে, পড়া ধরতে পারতেছে। খ যা, র ঝা, ইয়া র, তা ঝা, সিন, শিন, সিনলাম, সিনলাম। হ্যাঁ, গুড। যখন তিনটা নুক্তা চলে আসছে তখন কি হয়ে গেছে? শিন হয়ে গেছে। সদ, বদ, ত, র, সদবা, তবা, বদ আলিফ, র আলিফ, আইন, গাইন, হামজা, আইন ঝা, আইন ঝা, গাইন গ, صاد عين، ضاد غين، با عين دال، تا غين ذل، حمزة ألف، حمزة واو، حمزة يا، فا. Pistol done. Pistol done. Off. Wow. Off wow. Fa wow. Fa qaf lam. Qaf fa lam. Ya fa. Mim mim. Ha mim. Lam mim. Ta mim. Ta mim ta. ঠিক আছে? আচ্ছা, বলেন এখন, বলেন এক জবর এই যে কাজে আসতেছে, প্র্যাকটিক্যাল দেখেন, সূত্র শিখেছি, এখন প্রয়োগ করবেন। একই প্রায় সেম। বলেন এক জবর এক জেড এক পেশ কে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন
আ ই উ আ এ ও হ্যাঁ আ ই উ আ ই উ আ ই উ হামজা জবর আ হামজা জের ই হামজা ফেশ উ আ ই উ এখানে আবার এরকম থামা যাবে না আ ই উ আ ই উ হা জবর হা হা জের হি হা ফেশ হু হা হে হু আইন জবর আ আইন জের ই আইন ফেশ উ আ ই উ হা জবর হা এটা কি হা নাকি হা হা জবর হা হা জের হি হা ফেশ হু হা হি হু غين زبر غا غين زير غي غين فيش غو غاغي غو خا زبر خا خا زير خي خا فيش خو خا خي خو এবার থেকে আপনি পড়ান তো পড়ান শেষ পর্যন্ত পড়ান পড়ান দেখেন আমি বলি অফ না অফ কি হবে অফ কাপ অফ কাপ একটু তো বাতাস বের হবে মুখ দিয়ে জিম জবর জা জিম জবর জা জিম জের জি জিম পেশ জু জাজি জু শিন জবর শা শিন জের শি জিম পেশ শু শাশি শু ইয়া জবর ইয়া জের ই ইয়া পেশ ইউ বদ জবর বদ জবর বদ বদেরি লাম জবর লাম জের লাম পেশ লু লালিলু নুন জবর না নুন জের নুন পেশ লু নানিনু আচ্ছা এই যে নানিনের পর থেকে যা আছে না এই অধ্যায়ে 4 নম্বর অধ্যায়ে এগুলো বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন এভাবে পারবেন তো এরপর পৃষ্ঠায় যান এরপর পৃষ্ঠায় যান দ্রুত এরপর পৃষ্ঠায় হ্যাঁ এই এখানে দেখেন দেখছেন হ্যাঁ হ্যাঁ পাইছেন লেসন পাইবে দ্রুত আমার কাছে সময় খুব কম 5 মিনিট 5 মিনিট হ্যাঁ বলেন